হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দুই বাচ্চাদেরকে নিয়ে যাব হেয়ার কাট করাতে। তো সকাল সকাল বাচ্চাদের মুরগি বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। মুরগির বাচ্চাগুলো এনেছিলাম ওদেরকে খেলাধুলা করার জন্য, মানে পালার জন্য। বাট আমার খুবই খারাপ লাগতেছিল, এগুলার গন্ধ নিতে পারছিলাম না, তো এগুলো আমি আরেকজনকে দিয়ে দিছি। তো খেলাধুলা শেষে নানুর বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল আদি। কে লিগা কেন যাব? কে কইছে? তাহলে নান বাসা যা লাভ কি, মোবাইলে যদি না দেখো? না, তোর ভাইয়া মাপ চাই নাই, তুই মোবাইল টিপস, এর লেগে যাবো না। আস্তে কান, আস্তে কান। আচ্ছা, এই ভিডিও আমার কিন্তু দেখা মজাইয়া। মোবাইল টিপবি না তো, ভুলো ধরবি না, মনে জানি থাকে না। হ্যাঁ কি হে পাশে কি ইস শট হালাই দিব কিন্তু তাজিম শট। উফ, তো প্রমিস করতেছিল যে নানুর বাসায় গিয়ে মোবাইল দেখবে না, আমি নিয়ে যেতে চাইনি, কারণ মোবাইল দেখার জন্য খুবই কান্নাকাটি করে। আলহামদুলিল্লাহ দেখেন আমার বড় ছেলেটা কত বড় হয়ে গেছে, এখন মায়ের ব্যাগ টানতে পারে। বাট দেখেন ছোটটা কোনো কথাই রাখে নাই, নানুর বাসায় এসেই মোবাইল ধরা শুরু করে দিছে। কি রে, কি কথা কইছিলি? হ্যাঁ, মনে জানি থাকে, এটাই তোমার শেষ লাস্ট চান্স। দেখছস তাজিম, আমি তো কইছি বাবু চিন্তা করছস? আয় এই মোবাইল ধরছে। সি 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 সি। তো বাচ্চারা তো কথা দিয়ে কথা রাখিয়ে নেই। তো এদিকে আমার ছোটো মামা আসছিল আমার মার বাসায়। তো আমার মা আর ছোটো মামার গল্পগুলো আমি রেকর্ড করে রাখছি, আমার খুব ভালো লাগতেছিল। কি আমার দেখছো তুমি এটি সপ্তাহে করে বের গেছো আর আমার এই ঢাকা শহর মনে করে গেছো আমার আপন আছে বুঝছো। দেখে যে তোর কত জ্বালাইছেন কাম বন্ধ হলে তোর পাশে আসে এই জিজির করলো টিভি বয়ে দেখছি সারাদিন মনে আছে। এই যে সারা বাজার দিয়ে সপ্তাহে ওই বা অন্য জানতে ভাঙা ছিল এনে যেতাম আমি কাম ছুটি করে ভালো লাগতো না। আবার এই তোর নদ্দা আসলি কোন একটা জায়গা ওই যে রাশাকে বসে এই রাশা কত মনে আছে এই যে মামা আমি না বলে আপনার পোষা খাইতে কইতাম, সবকিছু জ্বালাইছি। পোষা খাওয়া যায় মুনিয়ার তানিয়া ছিল জসিমা মনে করে রাখতো তখন তোরা তো নদ্দার থেকে চলে এলি দিয়েছে কাম দিলে ভাই। তো আমার এগুলো মনে আছে বুঝছো তুই ছোটবেলায় না আমার কারোর তো কোনো রাগ কত কম বয়সে কামে আইছে আমি 80 টাকা দিয়েছি এই সময় তো আমার খাই তুই বললোকে ঝগড়াঝাটি করিস না। না। আর শুন তোরা যদি কোনো সময় বাড়ি যেতে মন চায় হাসান যাক তানিয়া যাক তোরা যদি দিতে পারবি তবু কেউ না থাকলে আমি আছি আমি কোনো থাকলে এসব করে আমাদের তো আমি কত করে চিন্তা খাইতে পারবো কত বুঝছো এই জন্য তোরা মন ছেড়ে যাবি ফোন থেকে একটু মানে আমার মন আর কি এইগুলা করবি না এগুলো করলে আমার মন আসতে পারে পাঠাই দিলি পাউডার হালকা ইয়ে হলে বউরে নিয়ে মোটর সাইকেলে তো দুই ভাই বোন অনেকক্ষণ গল্প করার পরে মামা চলে যাচ্ছে। তাদের কথা শুনে অনেক চোখে পানি আসছিল। মামা মাকে অনেক ভালোবাসে, বাট দেখতে আম্মু এত বড় অসুস্থ, দেখতে আসতে পারেনি। তো এদিকে আমরা চলে যাচ্ছি। তো বরাবর সবসময় আমার মা এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বিদায় দেয়। যখন শরীর ভালো থাকে তখন রাস্তার এই কর্নারে এসে আমাদেরকে বিদায় দেয়, বাট আজকে ওখানে দাঁড়িয়েছে। তো আসলে মায়ের এই বিদায়টা খুবই ভালো লাগে। ছোটোবেলায় নানু, মানে গ্রাম থেকে যখন চলে আসতাম তখন আমাদের নানু এভাবে দাঁড়িয়ে থাকতো। তো চলে আসছি ছেলেদেরকে হেয়ার কাট করানোর জন্য। বরাবরই এটা আমার মাদের বাসার ওদিকেই সেলুনটা। তো আমার ছেলেদেরকে এখানে হেয়ার কাট করে। এটা হচ্ছে বাদশা হেয়ার কাটিং সেলুন নাকি জানি নাম, বাদশা ভাই হেয়ার কাটিং সেলুন। তো মাশাল্লাহ এখানে অনেক সার্ভিস দেওয়া হয়। এখানে হচ্ছে আপনার ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, তারপরে ম্যানিকিউর পেডিকিউর সব কিছুই এখানে করানো হয়। ছেলেদের জন্য একদম সুন্দর একটা হেয়ার সেলুন। তো আসলে আমার ছেলেরা বরাবরই এখানেই হেয়ার কাট দেয়। এই সেলুনটা যখন থেকে আমাদের
পরিচয় হয়েছে সে তখন থেকে। আর আমার ছেলেদের অনেক সুন্দর হেয়ার কাট হয়। তো এখানে আমার ওই যে পিচ্চি ছেলেটা দেখেন খুবই বিরক্ত হইতেছে। ও ছোটোবেলা থেকে হেয়ার কাট করাইলেই মানে মনে খুব বিরক্ত হয়, খুব বিরক্ত ফিল করে। তো আজকে আমার বড় ছেলেও বিরক্ত হচ্ছিল। তো এদিকে দেখেন দুল ভাই একদম গুলোমুলো করে একটা মিষ্টি হাসি দিতেছে। আমি ভিডিও নিতেছি জানি ওরা বিরক্ত না হয় এই জন্য। দেখেন আমার বড় ছেলে একদম বিরক্ত হয়ে যাচ্ছে, একদম চোখ টোক বন্ধ করে ফেলছে, একদম খুবই খারাপ লাগতেছে ওদের। তো আজকে ওরা বড় বড় যার কাছ থেকে হেয়ার কাটটা দেয়, আজকে সেই ভাইয়াটা ছিল না যে মেন বাচ্চা ভাই, উনি হচ্ছে ওদের হেয়ার কাটটা করে দেয়। তো আজকে উনি ছিল না যেহেতু ওদের কর্মচারীগুলো ছিল। তো এখানে বাচ্চাগুলো খুবই বিরক্ত করতেছিল। তো দেখতে দেখতে ওদের হেয়ার কাট শেষ। তো ছোটোজন খুবই বিরক্ত। তো আর এদিকে আমার পার্লারেও লোক এসে বসে আছে, তাই হেয়ার ওয়াশটা করানো হয়নি। এদিকে যত তাড়াতাড়ি করতে চাই ততই জ্যামে পড়ি। তো এখানে খুবই তাড়াহুড়ো ছিল আমার, যেহেতু আমার পার্লারে লোক এসে গেছে। আজকের ছোট্ট এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার মায়ের জন্য অবশ্যই দোয়া করে যাবেন। তো বাসায় এসে দুই ভাই বাবার এবং ভাইয়ার হুন্ডার মধ্যে বসে খেলতেছিল। তো সবাই আমার বাচ্চাদেরকেও দোয়া করে যাবেন। আজকে যেহেতু ব্রাজিলের খেলা, আমার বড় ছেলে ব্রাজিলকে অনেক সাপোর্ট করে। তো আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলেদেরকে অবশ্যই অবশ্যই দোয়া করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।